আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো কানাডার স্টুডেন্ট ভিসা নিয়ে। আগামী সেপ্টেম্বর 2026 সালে বাংলাদেশিদের ভিসা রেশিও কেমন হবে এটা নিয়ে আলোচনা করব। অনেক স্টুডেন্ট ভাই বোনেরা জানতে চেয়েছেন, অনেক স্টুডেন্ট ভাই বোনেরা অ্যাপ্লিকেশন করার জন্য প্রিপারেশন নিয়েছেন, কোন ইউনিভার্সিটি চয়েস করবেন, কোন সাবজেক্ট চয়েস করবেন, কোন স্টেটে যাবেন, জব ফ্যাসিলিটিস কি, এইসব বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আশা করি আমার আলোচনার মাধ্যমে বিষয়গুলোই সমাধান হয়ে যাবে। তো কথা বলছি আমি রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা প্রসেসিং করে থাকে। আপনাদের কারো যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো কানাডা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনদের উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য অন্যতম একটা ডেস্টিনেশন। প্রতি বছর অনেক বাংলাদেশি ভাই বোনেরা কানাডাতে পড়াশোনা করার জন্য যান। তো এখন যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন, যারা কানাডাতে উচ্চশিক্ষা গ্রহণ করবেন, তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, কানাডাতে অ্যাপ্লিকেশন করবেন নাকি অন্য কোনো দেশে অ্যাপ্লিকেশন করবেন। যে কনফিউশনটা তৈরি হয়েছিল লাস্ট 1.5 ইয়ার্স যাবৎ কানাডার ন্যাশনাল ইলেকশনের আগে থেকে, যে বিরোধী পক্ষ ইমিগ্রেশন নিয়ে কথা তোলার কারণে ইমিগ্রেশন পলিসিতে অনেক ধরনের পরিবর্তন চলে আসছিল এবং তার এই পরিপ্রেক্ষিতে তখন ভিসা রিজেকশন হারটা অনেক বেশি ছিল। আপনাদের একটি সুসংবাদ দিতে চাই, দীর্ঘদিন পরে কানাডা এখন কিন্তু প্রচুর স্টুডেন্ট ভিসা ইস্যু করতেছে। তাই যে সকল স্টুডেন্ট ভাই বোনেরা কানাডাতে উচ্চশিক্ষা গ্রহণ করার চিন্তা ভাবনা করছেন, তাদের প্রতি পরামর্শ থাকবে এখন থেকেই প্রস্তুতি নেন, ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেন। কানাডাতে 2026 সালে বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনদের সেপ্টেম্বর সেমিস্টারটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। যখন কোনো দেশ ভিসা দেয়, বাংলাদেশের স্টুডেন্ট ভাই বোনেরা কিন্তু হুমড়ি খেয়ে গিয়ে পড়ে। তাই ওই সময়গুলিতে যখন স্টুডেন্টের সংখ্যা বেশি হয়ে যায়, ভিসা রিজেকশন কিন্তু তখন বেশিও হয়। এই বিষয়টা মাথায় রাখবেন। যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন কানাডাতে অ্যাপ্লিকেশন করবেন না, ভিসা দিবে নাকি দিবে না, তাদের জন্য পরামর্শ থাকবে এখন কানাডা ভিসার রেশিওটা খুবই ভালো। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন। ইউনিভার্সিটি সিলেকশনের বিষয়ে খুব অ্যালার্ট থাকবেন, যাতে ইউনিভার্সিটিটা একটা পাবলিক ফান্ডেড গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়, যাতে কোনো ইংলিশ প্যাথওয়ে প্রোগ্রামে যাতে আপনি অ্যাপ্লিকেশন না করেন। ডাইরেক্ট যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, ব্যাচেলারে আবেদন করবেন, অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট সাথে দিয়ে, যাতে করে আপনাকে ইএসএল প্রোগ্রামে না দিয়ে দেয়। প্যাথওয়ে প্রোগ্রামগুলোতে কিন্তু ভিসা রিজেকশন হচ্ছে। আপনি ডাইরেক্ট ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। আপনি যখন মাস্টার্স করার কথা চিন্তা ভাবনা করবেন, মাস্টার্সের সাথে কিন্তু ওই প্রিলিমিনারি বা ফাউন্ডেশন প্রোগ্রাম ইনক্লুড করবেন না। ইউনিভার্সিটিগুলোয় ডাইরেক্ট মেইন প্রোগ্রামে আবেদন করবেন, এতে করে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক অংশে বেড়ে যাবে। দুইটা খুব ইম্পর্টেন্ট বিষয়, একটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং স্পন্সর ডকুমেন্টেশন, আরেকটা হচ্ছে আপনার এডুকেশন প্ল্যান, যেটাকে আমরা স্টেটমেন্ট অফ পারপাস বা লেটার অফ মোটিভেশন বলে থাকি। লেটার অফ মোটিভেশনে কেন আপনার এডুকেশনটা দরকার, কেন আপনি এই সাবজেক্টটা চয়েস করলেন, কেন ইউনিভার্সিটিটা চয়েস করলেন, কানাডা থেকেই বা কেন পড়াশোনা করতে চান, পড়াশোনা শেষ করে বাংলাদেশে কেন ফেরত আসতে চান, বাংলাদেশে আপনার কেরিয়ার অবস্থানটা কি, আপনি কোন কোন সেক্টরে আপনার এই এডুকেশনের যে গ্রহণ করলেন সেটা কাজে লাগাতে পারেন, এই বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া দিবেন। মনে রাখবেন, স্টেটমেন্ট অফ পারপাস বা লেটার অফ মোটিভেশন যেটাই বলি না কেন, ভিসা অফিসার কিন্তু এইটা খুব মনোযোগ সহকারে পড়ে। আরেকটা বিষয়ের জন্য বেশিরভাগ স্টুডেন্ট ভাই বোনেরা রিজেকশন হয়, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের বেলায় অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যাদের ফার্স্ট ব্লাড কেউ আপনাকে স্পন্সর করবে। তো ফার্স্ট ব্লাড বলতে বাবা মার ক্ষেত্রে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকবো।
বাবা মা যদি আপনাকে স্পন্সর করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যাবে। বাবা মা যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি দেখালেন এটার সোর্স অফ ফান্ডের বিষয়ে আপনি অ্যালার্ট থাকবেন। সোর্স অফ ফান্ড যদি প্রপারলি এক্সপ্লেইন করতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা রিজেকশনের হাইলি চান্সেস থাকবে। একটা বিষয় প্রমাণ করতে হবে আপনার ফ্যামিলি টাইজ বা কান্ট্রি টাইজ, সেক্ষেত্রে বাংলাদেশে ফেরত আসার পরে আপনার কি কি কারণ আছে বাংলাদেশে ফেরত আসার, এই বিষয়টা কিন্তু ফুটিয়ে তুলে ধরতে হবে। তারপরে আরো কিছু বিষয় আছে, ওয়ার্ক পারমিটের কথা অনেকে চিন্তা ভাবনা করে, হ্যাঁ কানাডাতে স্টুডেন্ট থাকাকালীন অবস্থাতে ওয়ার্ক পারমিট পাবেন। ইভেন আপনার স্পাউস যদি আপনার ডিপেন্ডেন্ট কেউ থেকে থাকে বা ডিপেন্ডেন্ট চাইল্ড সহকারে চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। আপনার ডিপেন্ডেন্টের কিন্তু ফুল টাইম কাজ করার অনুমতি থাকবে। এট দ্য সেম টাইম আপনি কিন্তু 24 আওয়ার্স উইকলি জব করতে পারবেন। তো এখন কানাডাতে ভিসা রেশিওটা খুবই ভালো। যারা সেপ্টেম্বর 2026 সালকে টার্গেট করছেন তাদের প্রতি পরামর্শ থাকবে দ্রুত ডকুমেন্টেশন গুছিয়ে ফেলুন এবং আবেদন করুন। আইডিয়াল ওভারসিজ এডুকেশন যে কোনো তথ্য বিনা পয়সা প্রদান করে। আপনারা যদি আমাদের সহযোগিতা চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করার জন্য ইনভাইটেশন থাকলো। আপনাদের সকলের প্রতি শুভকামনা।